আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে 25শে জুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রজ্ঞাপন জারি করেছে। তো বিষয়ে দেয়া আছে যে প্রতিষ্ঠান সমূহে স্থাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও দলিলাদি সংরক্ষণ প্রসঙ্গে। তো মোটামুটি বলা যায় যে এটি একটি ভালো ইঙ্গিত বহন করে আর কি, মানে প্রতিষ্ঠানে যাতে জমি জমা সংক্রান্ত বা মামলা মোকদ্দমা সংক্রান্ত কোনো ধরনের ঝামেলা না থাকে, এই বিষয়গুলো সমাধান করার জন্যই মূলত আজকের এই নির্দেশটি দেওয়া হয়েছে। তো এখানে সূত্রেই দেওয়া আছে যে গত 24/5/2025 তারিখে অনুষ্ঠিত অধিদপ্তরের মাসিক সভায় সিদ্ধান্তের প্রেক্ষিতে, তো দর্শক 24/5/2025 তারিখে একটা মাসিক সভা হয়েছিল, সেই সভায় মূলত এই সিদ্ধান্ত হয়েছিল, সেটারই প্রতিফলন আজকে তা প্রকাশ করা হয়েছে। তো এখানে বলা আছে যে উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরের আওতাধীন যে সকল দপ্তর শিক্ষা প্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তি প্রতিষ্ঠানের দখলে ও দলিলাদি সংরক্ষণে নেই, সে সকল প্রতিষ্ঠানসমূহের নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 1 নম্বর পয়েন্টে বলা আছে যে সকল সরকারি প্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তি প্রতিষ্ঠানের দখলে নেই এবং সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা রয়েছে, সে সকল দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ সম্পত্তি রক্ষার্থে মামলা পরিচালনা সহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে স্ব প্রতিষ্ঠানে একটি কমিটি গঠন করবেন এবং কমিটির সুপারিশ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করবেন। 2 নম্বরে বলা আছে প্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দায়েরকৃত মামলার কোনো আদালতে সরকার পক্ষ হেরে গেলে নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথভাবে আপিল করতে হবে এবং আইনের সর্বোচ্চ ধাপ পর্যন্ত যেতে হবে। 3 নম্বরে বলা আছে জমি বেদখল থাকলে তার উচ্ছেদ ব্যবস্থায় নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করতে হবে এবং যে সমস্ত প্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তি প্রতিষ্ঠানের দখলে নেই, অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে রেকর্ড বা বেদখল রয়েছে, সে সকল সম্পত্তি রক্ষাতে অধিক্ষেত্র অনুযায়ী মামলা মোকদ্দমা দায়ের করতে হবে। 4 নম্বরে বলা আছে বেসরকারি স্কুল কলেজে যে সকল সম্পত্তি অথবা জায়গা বেদখল বা মামলা চলমান রয়েছে, সে সকল মামলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গভর্নিং বডি অথবা ম্যানেজিং কমিটি প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন। 5 নম্বরে বলা আছে সকল সরকারি প্রতিষ্ঠান বিধি মোতাবেক প্রতিষ্ঠানের অত্যাবশ্যকীয় তহবিল থেকে মামলা পরিচালনার জন্য দায়ভার নির্বাহ করবে। 6 নম্বরে বলা আছে সরকারি প্রতিষ্ঠানের ক তফসিলযুক্ত জমিগুলো সরকারি লোকাল আদালত থেকে চিহ্নিত করে নাম কর্তন অথবা কেটে এবং খ তফসিলযুক্ত জমিগুলো হালনাগাদ মিউটেশন করে মাউসির অধীন নেয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো দর্শক, এই প্রজ্ঞাপনের মূল কথা হলো যে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত জমি বা দলিল সম্পর্কিত যদি কোনো জটিলতা থাকে সেগুলো নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটা নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। তো এগুলো মূলত ম্যানেজিং কমিটি বা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক এই ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে এবং আইনি জটিলতা যদি থাকে আইনি লড়াই করার ক্ষেত্রে মানে যতদূর সম্ভব যাওয়া ততদূর যেতে হবে। মানে সর্বশেষ ফাইনালি মানে শিক্ষা প্রতিষ্ঠানের বা প্রতিষ্ঠানের নামে যেন যে জমি জমা আছে এগুলোর দলিল যেন একদম স্পষ্ট থাকে। তো দর্শক, এটি মোটামুটি সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি ভালো উদ্যোগ, কারণ জমি জমা সংক্রান্ত যাতে কোনো ভবিষ্যতে জটিলতা না থাকে এই জন্যই মূলত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এই মানে প্রজ্ঞাপনটি জারি করেছে। এই ছিল আজকের মতো আপডেটটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।